গত মঙ্গলবার বোলপুর জামবনি থেকে শান্তিনিকেতন যাওয়ার পথে স্টেট ব্যাংকের সামনে রাত্রি 10:25 নাগাদ একটি লরির সঙ্গে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনায় গুরুতর আহত হন বছর 29-এর যুবক সৈকত সিং। ঘটনার পর শান্তিনিকেতন থানার পুলিশ লরি চালককে গ্রেপ্তার করে, কিন্তু স্থানীয়দের অভিযোগ ওই চালককে কিছুক্ষণ পরেই ছেড়ে দেওয়া হয়। এতেই ক্ষোভে ফেটে পড়েন আহত যুবকের আত্মীয় স্বজনরা। শুক্রবার রাতে দুর্ঘটনায় আহত সৈকতের আত্মীয়রা শান্তিনিকেতন থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা অভিযোগ করেন পুলিশের সঙ্গে ওই ঘাতক চালকের সমঝোতা হয়ে গেছে। তারা বনগাঁ থানার ওসি ডলি মণ্ডলের সঙ্গে দেখা করার দাবি করেন, কিন্তু কিছুক্ষণ পর থানার ভিতর থেকে একজন কনস্টেবল এসে জানান কিছুজন ভেতরে যেতে পারবেন, কিন্তু মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ। এতে আরও ক্ষেপে যান বিক্ষোভকারীরা। তারা জানিয়েছেন যতক্ষণ না ওসি বাইরে এসে দেখা করবেন ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন। আমার চাকর সার্ভেন্ট, আপনার চাকর সিভিল আমার বলার ভয় লাগাতে ভেঙে দেওয়া হবে পাহাড় যদি সেরকম পজিশন হয়। সব বুঝবেন কোটে, সব কোটে বুঝবেন। চোর সব একটা চোর সিভিল গুলো না কি দেখেছিলেন? আমরা এখন এটাই চাইছি যে টেবিলের তলায় যে সেটিংটা হয়েছে ওটা না করে আমাদের যে ছেলেটি আজকে মরণাপন্ন হয়ে পিজিতে পড়ে আছে ও সুস্থ সবল বাড়ি ফিরে আসুক। ওদের আর্থিক অবস্থা সামর্থ্য সেরকম নেই যে ওকে ভালো কোথাও প্রাইভেট নার্সিংহোমে গিয়ে চিকিৎসা করাতে পারবেন। এখানে ম্যাম কি করলেন, তলায় তলায় সেটিং করে নিলেন মালিককে ডেকে। এখন যখন আমরা এসেছি এবং যিনি ড্রাইভার অ্যাক্সিডেন্ট করেছেন ছেলেটি জানি না বাঁচবে কি মরে যাবে সেটা আমাদের জানা নেই, কিন্তু এখন উনি ম্যাডাম বাইরে বেরিয়ে আসতে চাইছে না। ইভেন পুলিশ মানে কোনো একজন অফিসার আমাদের সাথে কথা বলতে চাইছেন না। আমরা 1.5 ঘন্টা ধরে এখানে আছি, আমাদের সাথে বেরিয়ে আসতে চাইছেন না। উনি বলছেন রুমের ভেতরে আসুন, 4-5 জন কথা বলবো, ফোন যেন না আনা হয়। কি হয়েছিল যেটা শুনলেন আপনারা, যে একটা শান্তিনিকেতনে অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্টের পরিপ্রেক্ষিতে একটা এফআইআর হয়েছিল এবং আমাদেরকে ম্যাডাম খুব, যখন এফআইআরটা করা হয় ম্যাডাম খুব ভালো ব্যবহার করেন যে আমরা সঠিক বিচার পাইয়ে দেবো, মানে আমি সঠিক বলছি। কিন্তু ম্যাডাম কি করলেন, উনি নিজের মতো ধারা বসিয়ে দিলেন। যেহেতু যার অ্যাক্সিডেন্ট হয়েছে সে 90% এখন মৃত্যুর মুখে, তো 125 ধারা বসিয়ে দিয়ে উনি কি বিচার করলেন, সঙ্গে সঙ্গে 2 ঘন্টার মধ্যে ছাড়া পেয়ে গেলেন, থানা থেকে জামিন দিয়ে দিলেন। তো আমরা এখন আপাতত আমরা মেল করেছি, এসপিকেও মেল করেছি, এসপি এসডিপিও সাহেবকে করা হয়েছে, উচ্চ নেতৃত্বদেরকে করা হয়েছে, যারা আধিকারিক আছেন তাদেরকে করা হয়েছে এবং আমরা চাইছি যাতে সঠিক বিচার হয়। ছেলেটি খুবই গরিব, মানে ও বাড়ির একটা ছেলে এবং ওর মা বাবা খুবই গরিব, যেখানে ওর মা, ওই জন্যই এই যে পাড়ার লোকগুলো এতগুলো দেখছেন যেগুলো ওর জন্যই আসা। তো আমরা চাইছি সঠিক বিচার হোক। যদি বিচার না করে পুলিশ, যদি সঠিকভাবে বিচার না করে, আমরা একদম আমরা সংগঠনের পক্ষ থেকে আন্দোলন। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।